কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরের সুদে আসলে 7,100 টাকা এবং 4 বছরের সুদে আসলে 6,200 টাকা। 4 বছরে যখন তার সুদ হচ্ছে, 4 বছরে সুদে আসলে কত টাকা হচ্ছে? 6,200 টাকা। 7 বছরে কত টাকা হচ্ছে? সুদে আসলে 7,100 টাকা। তাহলে যখন 4 বছর, এবার যদি ধরি 6,200 টাকা যদি আমার পি হয়, তাহলে 3 বছরে আমার কত টাকা সুদ দিচ্ছে? 6,200 টাকা যদি পি হয়, 3 বছরের সুদ কত টাকা দিচ্ছে? 3 বছরে 8/100 সুদ কত টাকা দিচ্ছে? 7,100 থেকে এটা বিয়োগ দেবো, মানে 900। 0 0 0 0। তো এটা যদি কাটি 3কে দিয়ে হবে 300। তো সরি, এই এটা ভুলে গেছে। তো আমার যদি 6,200 টাকা যদি সুদ, মানে আসলটা ধরি, তো এই টাকার উপরেই সুদটা বেড়েছে 7,100 টাকা, মানে 3 বছরে আমার কত টাকা সুদ দিচ্ছে? 3 বছরের সুদ দিচ্ছে আমার 900 টাকা। তাহলে প্রত্যেক বছর কত টাকা করে বাড়ছে? তাহলে এক বছরে বাড়ছে কত টাকা? 900/3, মানে 300 টাকা করে বাড়ছে। এইবারে যদি 4 বছর প্রত্যেক বছর, এক বছরে 300 টাকা বাড়ছে, 4 বছরে যদি কত টাকা বাড়বে? 4 গুণ 300, মানে 1,200 টাকা বাড়বে। 1,200 টাকা বাড়বে। এবার সুদে আসলে কত টাকা হয়েছে? 6,200 টাকা। 6,200 টাকা তো সুদে আসলে হয়েছে, আর সুদটা 4 বছরে কত টাকা হলো? 1,200 টাকা। তাহলে মূলধন আমি পেয়ে গেলাম, এটা থেকে এটা আসল 5,000 টাকা। 5,000 টাকা আমি ফি পেয়ে গেছি। এইবারে আর কি করে পাবো? আর যেটা পাবো সেটা হচ্ছে পি যদি 5,000 হয়, আর হচ্ছে জানি না, পি হচ্ছে 4 বছর বাই 100 ইন্টু হচ্ছে সুদ কত? 1,200। 0 0 0 0। তো এখানে একটা শূন্য কেটে দেবো, এখানে একটা শূন্য, 4, এখানে কত? 30। তো আর ইকুয়াল টু 30/5, মানে 6%। আর ইকুয়াল টু 6%।